বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রান্না করব ট্যাংরা মাছ, একটু ঝোল ছিপছিপানি। এখানে পেঁয়াজ রসুন কড়াইতে দিয়ে দিয়েছি, সুন্দর করে তেল দিয়ে এটাকে ভালো করে কষাই নিব। এই জিরাটা বাটা দিলে খুবই তেলটা ফুটে, অনেক ফুটে, হাত পায়ে গরম এসে পড়ে আর কি। তারপরও রান্না করতে হয়, কী করার। এখানে আমি ওই পেঁয়াজ রসুনটা ভালো করে একটু তেলে ভেজে নিয়েছি। তারপরে ওই যে আমি ট্যাংরা মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, তো ওরই মধ্যে আপনার মশলাগুলো দিয়ে মাখায় রাখছিলাম। তো ওটাই ভেজে রাখা পেঁয়াজ রসুনের মধ্যেই ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। আলাদা করে ভাজলাম না, মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে সব মিলেই কষাবো আর কি। ট্যাংরা মাছ, ওই যে মরিচের গুঁড়ো সব কিছু একত্রে করে, পেঁয়াজের পেস্ট, এগুলো আর কি। তো এটা ভালো করে কষায় নিব। এই তো কষানো হচ্ছে। এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম একটা, তো একটু পানি দিয়ে দিলাম, লেগে যাচ্ছিলো, কষানো হয়ে গেছে তো পানি দিয়ে দিলাম। এটাকে এখন একটু নাড়া দিয়ে দিব। এটা সেহরির জন্য রান্না করলাম আর কি, ট্যাংরা মাছের ঝোল। আরও আছে তরকারি আর কি, তো এইটা জাস্ট শেয়ার করলাম একটু। তো এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি, তো এইটা আর কি একটু নাড়া দিতেছি, ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। পরে ট্যাংরা মাছটা এভাবে ফুটে আসছে, টমেটোগুলো ওইভাবে আমি গালি নাই বা ইয়া করি নাই, গোটা গোটা করেই রাখছি, দেখতেও ভালো লাগবে আর কি, তার জন্য ঢাকনা দিয়ে দিলাম আবারও আমি। তো হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি, তো এই তো রান্না শেষ। তা আমি আবারও একটু ভিডিও করতেছি, তাই একটু নাড়া দিতেছি। তো হয়ে গেছে, রান্না শেষ। আমি বাটিতে উঠাই নিয়েছি, সুন্দর করে ঢেকে রাখবো, তাই কড়াইতে আর রাখলাম না, তো বাটিতেই উঠাই নিয়েছি, তো বাটির টুকুই আর কি। আমি এভাবে রান্না করলাম বা রান্না করি, একটু শেয়ার করলাম, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।